নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব পালং শাকের চচ্চড়ির একটা রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি এক আটি পালং শাক, আর 3টে আলু ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বেগুন, আর ফুলকপির কিছু অংশ নিয়ে নিয়েছি যেগুলো আমরা ফেলে দিই, ফুলকপির ডাঁটি যেগুলো বলি, যেগুলো ফেলে দিই সেগুলো নিয়ে নিয়েছি। আর ফুলকপির অল্প একটু কিছু ফুলকপিও নিয়ে নিয়েছি কেটে। এবার বেগুনটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর শাকটাকে খুব ভালো করে কেটে নিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ওদিকে যে 3টে আলু নিয়েছিলাম সে আলুগুলোকেও খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। প্রথমে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভাজবো। তারপর তার মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। সেগুলিকেও একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে ফুলকপির ডাঁটিগুলো দিয়ে দেবো। এবার সবগুলোই খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। আর যে ছোটো ছোটো করে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। একটু ভালো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ভালো করে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো। রান্নাটি খেতে হয় অত্যন্ত সুস্বাদু, বাড়িতে একবার বানিয়ে দেখতে পারে। এই রান্নাটি আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। খুবই ভালো হয় খেতে। এবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবেন। আমরা কোনো জল ব্যবহার করছি না। শাক থেকে যে জল বেরোবে তাতেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে একদম সবটাই কি সুন্দর হয়ে এসছে এবং পরিমাণটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে এরকম অবস্থায় এলে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিনি। আবার সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে পুরোটা হয়ে এসছে। আমার পালং শাকের চচ্চড়ি রেডি। একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার